আজকের রেসিপি ছোলা, আলু আর পেঁপে দিয়ে ডালনা। আজ সেটাই তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। খুব সুস্বাদু হয় এই নিরামিষ রেসিপিটা, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা। দেখো, আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে। এই কড়াইতে আমি প্রথমে ছোলাটা ভেজে নেব। আমি ছোলা সিদ্ধ করে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো, ছোলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি আলুটা ভেজে নেব বন্ধুরা। দেখো, আলুটা দিয়ে দিয়েছি। আলুতে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব বন্ধুরা। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দিলাম পেঁপেটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই ছোলা, আলু আর পেঁপের এই ডালনাটা নিরামিষ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। দেখো, পেঁপেটাকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে আমি পেঁপেটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে পেঁপেটাকে আমি ভাজবো। গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলে পেঁপেটা কিন্তু অনেক নরম হয়ে যায় বন্ধুরা। দেখো, আমার প্রায় ভাজা হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছো। এবার পেঁপেটাও আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম একটা দারচিনি আর 4টে লবঙ্গ, দিলাম দুটো এলাচ, দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। এবার ফোড়নটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন একটা সুন্দর গন্ধ ছেড়ে দেবে তখন আমি একে একে মশলা অ্যাড করব বন্ধুরা। দেখো, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যেন আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এই রান্নাটা একদম পুরো সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা। যারা আমিষ খাও না তাদের জন্য এই রান্নাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো। তোমরা এইভাবে বাড়িতে করে নিতে পারবে, আর ভীষণ সুস্বাদু হয় খেতে এই রান্নাটা। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো। ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব আমি।
মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য জল। দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একদম পুরো ঘরোয়া উপকরণ দিয়েই আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি পেঁপে আলু ডালনা। দেখো ভেজে রাখা আলু আর পেঁপেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে ভালো করে আমি কষাবো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ছোলা। তবে ছোলাটা একটু ভেজে নেওয়ারই চেষ্টা করবে, এতে টেস্ট আরো বেশি বেড়ে যায় আলু পেঁপের ডালনাতে। আমি ছোলাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রান্না করার সময় সিদ্ধ করে ছোলাটাকে আমি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে কষে নিচ্ছি। দেখো কষানোতেই আমার তেল বেরিয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল তোমরা যেমন রাখবে সেই পরিমাণ মতনই জল দেবে। আমি একটু বেশি জল দিয়েছি, কারণ পেঁপেটা এখনো একটু সিদ্ধ হবে। ভাজা আর কষার সাথে 70% সিদ্ধ হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে এই ঝোলের সাথে সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি এবার একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা, ফুটে এসেছে। এবার আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। এটাকে আমি এবার ঢেকে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা, ঝোলটা কতটা টেনে গেছে, একদম পুরো মাখো মাখো হয়েছে। এবার এতে আমি দিয়ে দিলাম মিষ্টি। এটা অপশনাল, তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, কিন্তু নিরামিষ এইরকম সবজিতে যদি মিষ্টি দেওয়া যায় টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ ঘি। নিরামিষ যে কোনো তরকারিতে ঘি, গরম মশলা বন্ধুরা দিতেই হয়, এতে আরও টেস্ট বেশি বেড়ে যায়। গরম মশলাটা দিয়ে দেবো এবার। তবে আমি গরম মশলা বেটে নিয়েছিলাম। দেখো গরম মশলাটা দিয়ে দিলাম। এই নিরামিষ তরকারিতে গরম মশলা বেটে দিলে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয়, খেতেও বেশ টেস্ট হয় বন্ধুরা। সব সময় চেষ্টা করবে গরম মশলাটা বেটে দেওয়ার। দেখো আমার পেঁপে আলুর ডালনা রেডি। এবার তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। এতক্ষণ দেখছিলে তোমরা শম্পার ইউটিউব চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।